আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর বাবার বাড়ি এসে আমি আজ কি কি করছি সবকিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মানে মুরগির মাংস, এখানে আছে মুরগির মাংস, আর এটা মুগ ডাল, আর এখানে আছে ডিম। তো যে আমার ছেলে আর আমি খেতে বসছি, আমাদেরকে খাবার দিচ্ছে। এখানে আমার মেয়ে খেয়ে ফেলছে, আর ওরা বলতেছে ওরাও খাবে। আমার বোনও আসতেছে, তারা খাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি বিকাল টাইমে এই কাজগুলো শুরু করে দিলাম, পিঠা বানানোর কাজ। এখন আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। এখানে শীতের পুলি পিঠা বানানো হবে। শীতের পুলি পিঠার জন্য চাউলের গুঁড়িগুলো এখন আমি কিন্তু বাবার বাড়িতে এসে এই যে পিঠা বানানোর আয়োজন হয়েছে, আমি নিজেই কিন্তু এই যে বসে পড়েছি কাজের জন্য, যেগুলো করার জন্য। কারণ আমার ভাইয়ের বউ কিন্তু এগুলো সুন্দরভাবে করতে পারে না, কারণ ওর অভিজ্ঞতা কম। কিন্তু আমি এর আগে করেছি কয়েকবার, তাই আমার অভিজ্ঞতা আছে। তাই বলতেছে যে আপা কিভাবে করে আপনি করেন। করতেছি আমার বোন, আমার ভাইয়ের বউর নাম কিন্তু মুনমুন, আমার বোনের নাম বর্ষা। তো তহুরা হোক বর্ষা, আমরা তহুরাই বলি। চাউলের গুঁড়ো, চাউলের গুঁড়া। এই যে ডাকের গুঁড়ো দিয়ে কি করে বলো? নারকেল দিয়েছি আর গুড় দিয়েছি, এখন চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে তিল, এই তিলগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সুগন্ধিযুক্ত মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো একসাথে আমি নেড়ে চেড়ে একটি পুর বানাবো, যে পুরটা নাকি পুলি পিঠার ভিতরে থাকবে। পিঠার পুরটা রান্না করা হচ্ছে। এই সোহা, তুমি একটু আগে কই গেছিলা? খেলতে না, ওই যে ওদিকে যে গেলা দোকানে। খেলনা কি খেলনা আনছো? খেলার ভিতরে খেলার ভিতরে না একটা করে চকলেট, ওইটা আনছো? কালারটা সুন্দর হয়েছে। আমার মেয়ে বলতেছে কালারটা নাকি সুন্দর হয়েছে। এখানে কিন্তু 6-7টা নারকেল, 7টা নারকেল, কিন্তু নারকেল বোঝাই যায় না। এই পুরটা বানানো হইতেছে, এগুলো আমাদের গাছের নারকেল। গাছের নারকেল দিয়ে পুর বানাচ্ছি। আর আমাদের গাছের নারকেলগুলো কিন্তু অনেক বড় বড়ই হয়, মোটামুটি বেশ ভালো বড়ই। এই যে আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাচ্ছে। নারকেল থেকে পানি কিন্তু এখানে দেওয়া হয় নাই, গুড়, চিনি আর নারকেলের যেই পানিগুলো উঠেছে সেগুলোই, আর নতুন করে দিতে হয় নাই। এগুলো আস্তে আস্তে আবার শুকাচ্ছে, শুকিয়ে গেলে একটা সুন্দর একটা পুর হয়ে যাবে। আর এই যে এদিক দিয়ে আমার ভাইয়ের বউ এই যে পিঠার গোলাও করছে, মানে ডো বানাচ্ছে। পিঠার ডোটা বানিয়ে নিচ্ছে আমার ভাইয়ের বউ মুনমুনে বানিয়ে নিচ্ছে।
এই যে এখানে পিঠা বানানোর পুরটি রেডি হয়ে গেছে, আমরা এখানে এনেছি। তো এই পুর দিয়ে কিন্তু এই যে এই পুলি পিঠা বানানো হবে। তো পুলি পিঠার জন্য 2টা রেডি করা হয়েছে। আর এখানে মুনমুনি বানাচ্ছিল, তো আমি ক্যামেরা নিচে দেখে ও দৌড়ে গেছে গা, বলতেছে যে আমার শরম লাগে, মানে লজ্জা লাগে, আমি ক্যামেরাতে আসবো না। আর এখানে কিন্তু কিছু গুঁড়ি রাখা হয়েছে পিঠা বানানোর জন্য, হাতে নেওয়ার জন্য, যেন হাতে না লাগে। তো এগুলা দিয়ে কিন্তু আমরা পিঠা বানাবো। তো এখন পিঠা বানাবো, দেখেন আমরা কিভাবে পিঠা বানাই। এইখানে একটা কাপড় দেওয়া হয়েছে যেন এই ডোটা শক্ত না হয়ে যায়, মানে উপর দিয়ে কেমন জানি শক্ত শক্ত একটা হয়ে যায়। আর এই যে মুনমুনের পিঠাটা আমি বানাচ্ছি, মুনমুনে বলতেছে যে আমি চুলাতে জাল দেই। তো এই যে বিসমিল্লাহ, আমি প্রথম দিচ্ছি। পরে না কে রে, এই যে এখানে আমি পিঠাটি কাটতেছি, এই যে চামচ দিয়ে কিন্তু আমি কাটতেছি। তো আমি কিন্তু সবসময় এই চামচ দিয়ে এইভাবে পিঠা কাটিং করি, একটু ডিজাইন করি। ডিজাইনগুলো কেমন হইতেছে? এই মুনমুন, কও পিঠা কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? আমার সান্ত্বনা দিতেছ? এই যে দর্শক, আপনারা বলেন পিঠা কেমন হয়েছে? আমার ভাইয়ের বউ কিন্তু আমার সান্ত্বনা দেয়। এখন আপনারা বলবেন যে কেমন হয়েছে। কিন্তু পিঠা বানাইতেছে, শুধু আমরা কাজ করি না, আমার ভাইয়ের ছেলেও করতেছে। আমি রিয়া তো বানায় ফুপ্পিরে পিঠা খাওয়াইব না? তুমি পিঠা খাওয়াইবা না ফুপ্পিরে? আরো বানাইবা? তো এটা কার জন্য বানাইতেছ? এটা কে খাইব? হ্যাঁ, এটা কে খাইব? হ্যাঁ, ফুপ্পি খাইব? এই যে আমার বোন কিন্তু বানাইতেছে, দেখেন আমার বোনেরটা কেমন হইতেছে। আর এতক্ষণ কিন্তু আমি বানাইছি। এই যে দেখেন আমার বোনও কিন্তু সুন্দর একটি পিঠা বানিয়ে ফেলেছে, খুবই ভালো লাগছে। এটা বানিয়েছে আমার বোন আর এটা বানিয়েছি আমি। আমার থেকে কিন্তু আমার বোনেরটা সুন্দর হয়েছে বেশি। এখন আপনারা বলেন যে কমেন্ট করে যে কোনটা বেশি সুন্দর হয়েছে। অবশ্যই সত্যি কথা বলবেন, কিন্তু আমরা শুনলে মানে একটু খুশি হব যে কে কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে, কার কাছে, সেটা আমি বোঝার জন্য আপনারা বলবেন। কিন্তু আমার কাছে আমার বোনেরটাই ভালো লাগতেছে। রিয়া, তুমি কাটতে পারো না? কাটিং করো, কাটিং ফুপির মতো কাটিং করো। হয় না, হয় না? কি হয়েছে ভাইয়া? কাটতে পারে না। একটু দেখাই দাও কিভাবে কাটে। এই ঠিক আছে, এটা তুমি বানিয়েছো? এখন কিন্তু আমার বোন শিখাই দিতেছে আমার ভাতিজাকে কিভাবে পিঠা বানাতে হয়। এই যে হয়ে গেছে। রিয়া, এটা কি বানাইছ? বোয়াল মাছ? হ্যাঁ, এটা কি বানিয়েছো তুমি? দেখি 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 দর্শক কি হয়েছে। আমরা কিন্তু এখানে অনেক আনন্দ করতেছি আর বানাইতেছি, কিন্তু সবকিছু তো আর দেখানো সম্ভব না, দেখাইতেছিও না। আমার পিঠাগুলো আমাদের বানানো হয়েছে, বেশ কিছু পিঠা, আরো পিঠা কিন্তু হইতাছে ওদিক দিয়ে, কিন্তু ভাপে সিদ্ধ দেওয়া হয়েছে। তো এখন আবার এগুলো ভাপে সিদ্ধ দিব ওটির সাথে। এমন মন, এই যে পিঠা নাও, দাও।
ঠান্ডা আগের গুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে। সাইডে দিও না আবার ইটা মেতে লাগে যে মাঝখানে দাও না, এই দির উপরে দাও, এই যে এদির উপরে দাও। দেখে দাও হয়েছে দাও অভি। এই যে দর্শক দেখেন, গরম গরম পুলি পিঠা, শীতের পুলি, একদম ধোয়া ওঠা শীতের পুলি। তো এখন আমি এই যে পিঠা খাবো। এই যে দেখেন, তো আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি। সেরকম হয়েছে, সেই স্বাদ। আমি খাচ্ছি, মাত্র নামিয়ে আনছি আর সবাই আমার দিকে তাকায় আছে। আমি খাচ্ছি, মানে তাদের খাওয়ার জন্য তারা যে কেমন করতেছে একমাত্র আল্লাহ জানে। মাত্র আল্লাহ কি, তুমি তো দেখতেছো। তোরা খাবি না না আমগো কিন্তু মুখ আছে, তোরা খাইস না, চাইছে ডোক দিস না, ডোক দিলিস না, খাই আবার আমার পেট ব্যথা করবো। আমাদের তো মুখ নেই, মুখ থাকলে তো খাবো। আমার পোলা দেখ মুখ নাই, যে খা হাতে টান দিয়ে নিছে খা। মন মন এই যে নাও খাইবানি দিলাম, আমার হাত লেন না, একলাই খাই লাইলা। অনেক মজা হয়েছে মন পিঠা, তোমার পিঠা সেই স্বাদ হয়েছে। তো এখন আমার মেয়েকে নিয়ে দিয়ে আসি, পিঠা খাবে, রুমে বসে আছে। আমরা কিন্তু এই যে রাত্রিবেলা বাহিরে পিঠা খাচ্ছি, সন্ধ্যা এখন সন্ধ্যা কাটিয়ে গেছে, মানে 8টা, এখন 8টার সময়। তো এই যে আমার ছেলে খাচ্ছে গরম গরম, নানির বাড়িতে পিঠা খাচ্ছে, নানা নানি নেই, এখন মামার বাড়ি হয়ে গেছে, মামার বাড়িতে এসে পিঠা খাচ্ছে, মামির হাতের পিঠা, যদিও সাথে আমরা বানাচ্ছি। পিঠাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমরা কিন্তু এখন সবাই পিঠা খাচ্ছি, তো ওরা শরম মানে লজ্জা পায় দেখে ওদেরকে দেখাচ্ছি না। গাইস এই যে দেখেন, আমরা পিঠা বানাতে বানাতে একদম অতিষ্ঠ হয়ে গেছি, তাই এখন বিশাল বিশাল পিঠা বানাচ্ছি। বড় বড় পিঠা গোলাটি আছে, মানে ডোগুলা আছে, এগুলা বানালে আমরা একটু মুক্তি পাইতাম, আর ভালো লাগছে না। আর পিঠা আমরা সবাই খেয়েছি, আবার লোকজন আসছিল তাদেরকেও দিছি। এই যে আমাদের পুরগুলা শেষ একদম, এখন আমরা এই যে এখানে কিছু মেরা পিঠা হয়েছে, তো এগুলো একদম শেষ পর্যায়ে। এখানে কিন্তু 4.5 কেজি চাউলের পিঠা বানানো হয়েছে। যে দেখেন আমাদের পিঠা হচ্ছে, আর আমরা এখানে বসে বসে পিঠা বানাচ্ছি, আর ওইখান দিয়ে বড় হাঁড়িতে পিঠা বানানো হচ্ছে। ঢাকনা দেয় না, ঢাকনা দিলে পিঠার সাথে লেগে যায়, এই জন্য একটু আরেকটা পাতিলা উপরে দিয়ে দিছে যেন একটু উঁচু থাকে, এই জন্য ঢাকনা দেয় নাই। এই যে দেখেন আমাদের খাটের উপরে খেলাধুলা হচ্ছে, আর এই যে এখানে আমার ছেলে বসে টিভি দেখছে, যে টিভি আমরাও কিন্তু আছি। আমরা এই যে আমার
এই ভাইয়ের রুমে আড্ডা দিতেছি, মনমনের রুমে। আর আমার ছেলে বলতেছে, ছেলের আপেল দিছে মনমনে যে আপেলটা খাও আমার। আর এইখানে যে সোহার খাচ্ছে, এই যে সোহারে আপেল দিছে। এই যে এখন আমার ভাই পাঠায় দিছে, বলছে যে ওরা আসছে আপেল আর কমলা। তো এখনই পাঠাইছে, লোক দিয়ে পাঠাই দিছে যে ওরা খাইব। তো এখন দিয়ে গেছে, তো আমাদেরকে আবার এই যে এখানে দিচ্ছে। এই যে সোহা আবার দিল আপেলটা আমার মামির কাছে যে একটু ধুয়ে দিতে। তো এখন আমরা এগুলা খাচ্ছি। তুমি কি খাও আবার এখানে? কে দিছে? তোমার মামি? কি দিছে এটা? ডেনিস নাকি? ও, আবার ওর মামি ওর এই যে ডেনিস দিছে, ও খাচ্ছে এখানে। খাইবা? না আমি খাবো না, তুমি খাও। আর আমার বোন কিন্তু আমার পাশে আমার সাথে হেলান দিয়ে বসে আছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।